বিসমিল্লাহ। কেমন লাগে? ভাল লাগে এখন? আরে কথা বল, কেমন লাগে? কথা কস না কেন? কেমন লাগে? আমি তো শুধু ওর একটু ভালোবাসি, তার জন্য এত কিছু করার কোনো প্রয়োজন ছিল? কথা শুনতেছেন? আমি তো তুমি আরেকজন পুরুষের স্ত্রীর সাথে পরকীয়া করতেছো। আর পরকীয়ার শাস্তি কি বলো তো? পরকীয়ার শাস্তি কি? কঠিন শাস্তি হয়। মৃত্যুদণ্ড। কি? আরে কথা বল, কি? মৃত্যুদণ্ড। আজকে তোমাকে জন্য মৃত্যুদণ্ড দেওয়া হবে, বুঝছো? আমার মা বাবা কষ্ট পাইব। কার মা বাবা? আমার মা বাবা কষ্ট পেলে আসলি কেন? কষ্ট পেলে আসলি কেন? আরে কথা বল, কষ্ট পেলে আসলি কেন? ওরে আমি ভালোবাসি। তুমি না বলছো ভালোবাসা তুমি সবকিছু করতে পারবা? জি। তাহলে একটু একটু মার খেতে পারবা না? ভালোবাসা অল্প একটু মার খেলে কি হয়? বিসমিল্লাহ। অল্প একটু মার খেলে কি হয়? তুমি রুগীর সাথে একজনই আছো? জি। কেন ধরছো? ওরে আমার ভালো লাগে। ওরে ভালো লাগে? জি। ও কি কালো না সুন্দর? কালো হোক যেমন হোক, ও আমার কাছে সুন্দর। ও বলতেছে কালো হোক যেমন হোক ওর কাছে সুন্দর। ওর খুব পছন্দ হয়েছে, ওরে খুব পছন্দ হয়েছে। জি। তুমি মুসলমান না? জি। সত্যি? জি। একটা মুসলমান একটা এই লোকের বউরে ধরে এইভাবে, এটা জায়েজ আছে? ও বিয়ে করছে আর আমি ওর বিয়ের রাতে ওর কাছে আসছি। তার মানে কি ওর আগে আমি ওরে পছন্দ করছি, তাহলে ওর তো এখানে আসার কোনো দরকার ছিল না, সে তাই না? ও আচ্ছা আচ্ছা, কি বলতে শুনতেছেন? একটু জোরে, আর একটু জোরে বলো তো। ও বিয়ে করছে আর বিয়ের রাতে ওরে আমি ধরছি, ওর কাছে আসছিলাম। তার মানে কি ওর আগে আমি ওরে পছন্দ করলাম না? বলতেছে আপনার বিয়ের আগে সে ধরছে, বিয়ের রাতে। হ্যাঁ, তাহলে আপনার আগে সে আসছে না? আমি আগে কবুল গেছি না, হ্যাঁ আগে গেছি। তো সাথে তার বিয়ে হয়েছে? কবুল বললে কি বিয়ে হয়ে কবুল যায়? বলা ছাড়া বিয়ে কেমনে হয়? আমি ওরে ভালোবাসি, মানে ভালোবাসি, আমি দেখছি ওরে আমার থেকে ভালোবাসলে কি বিয়ে হয়ে জানে? ভালোবাসলে বিয়ে হয় না সেটা তো না, ওরে আমি ভালোবাসি, এটাই বড় কথা। এটাই বড় কথা? জি। বলতেছে ভালোবাসা, এটাই বড় কথা। আচ্ছা, ভালোবাসা ভালো কথা। ওই রোগীর কি কি ক্ষতি করছে? ওই যে ওনার হাজবেন্ডের ওর কিছুই করি না, বলছে যে তোরে মিথ্যা কথা কইস না। ওর ঘাড়ে কি কি সমস্যা করছে সত্য কথা বলো। কিছুই করি না। ওর মিথ্যা কথা ফিরে দেবো। ওর ক্ষতি হয়েছে না? যে ঘাড়ের মধ্যে সমস্যা করছো, তারপরে শরীর ভার হয়ে যেত, আর বিভিন্ন সমস্যা হতো, ওগুলো এগুলো কিভাবে হইতো? আমি দূর থেকে ওরে এমনি দেখতাম আর আশ্রয় করতাম, তবে কোনো ক্ষতি করি না। ওর শরীর ব্যথা সবকিছু এগুলো আমার জন্য হইতো, আমি এমনি তো অন্য কিছু করতাম না, দূর থেকে ওরে আশ্রয় তো করতাম। ওর যে আশ্রয় করতে, এই আশ্রয় কারণে ওর ক্ষতি হইতো না? হ্যাঁ, হ্যাঁ, আমি তো আমার ভালোবাসার জন্য সবকিছু করতে পারি। ভালোবাসার জন্য সবকিছু করতে পারো? জি। এত বেশি ভালোবাসো? জি। সেটা বুঝছেন, খুব বেশি ভালোবাসে। ইসলাম ধর্মে মানুষের সাথে জিনের বিয়ের কি বৈধ আছে? জিনের বিয়ে জায়েজ আছে? না। এটা জানো নি? না। জায়েজ আছে? না। নাই। কারণ তোমরা কি মানুষ না জিন? জি। জিন। তো মানুষের সাথে তুমি জিনের বিয়ে কিভাবে করবা বলো? তোমার বয়স কত? 27। 27? এখন তুমি কি রোগীর কি সহজে ছাড়া দিবা? আমি ওরে ভালোবাসছি কি ছাড়ার জন্য? তাহলে ছাড়বা না? না। ছাড়বা না? কোনোভাবেই ছাড়বা না? না। আর তো এদিকে আসো তো, ওদিকে যাও। বলতেছো ওরে ভালোবাসছে কি ছাড়ার জন্য ভালোবাসছে? তোমার বাবা মা আছে ফ্যামিলিতে? জি আছে। ওনারা এগুলো জানে তুমি যে ভালোবাসো? না। বাবা মাকে বললে কি আমাকে ভালোবাসতে দিবে? ও, বাবা মাকে বলে ভালোবাসতে দিবে না? আমার দিকে ফিরে বসো, সোজাই বসো, মধ্যে জায়গা ঠিক আছে, সোজাই বসো। হ্যাঁ, এখন আমি চাচ্ছি তোমার সুন্দরভাবে বিদায় করে দিতে, বুঝছো? তুমি সুন্দরভাবে বিদায় হয়ে চলে যাও। রোগীকে ডিস্টার্ব করবা না, রোগীর কোনো ক্ষতি করবা না, রোগীর হাজবেন্ডের কোনো ক্ষতি করবা না। তুমি কি আমার কথাটা শুনবা? চলে যাওয়ার কেস, আমি ওরে তো কোনো ক্ষতি করি না, আমি ক্ষতি করে না, দূর থেকে যা করো তাতে রোগীর ক্ষতি হয়। আমি তো বুঝো নাই? কিছু ক্ষতি হয় না। কার ক্ষতি হয় না? ওর কিছু ক্ষতি। ওর অবশ্যই ক্ষতি হয়। ওর মাথা ব্যথা হয়, ওর স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখে, তারপরে ওর হাজবেন্ডের অসুবিধা হয়, ওর শরীর ভার হয়ে থাকে সবসময় তোমার কারণে। তোমার কারণে ওর শরীরে এই আর কি জানি সমস্যা বললেন, শরীর ব্যথা হয়।
আর বিভিন্ন সমস্যাগুলো তোমার কারণে হচ্ছে না ওর? এগুলো কি ক্ষতি না? একটা মুসলমানের ক্ষতি করে এইভাবে? না মুসলমান কষ্ট দেওয়া জায়েজ আছে? শরীয়তে জায়েজ? না, তাহলে তুমি কেন করবে বলো? ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে। ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে? জি এখন তুমি যে ভালোবাসছো এটা হচ্ছে অবৈধ ভালোবাসা, বুঝছো? এটা বৈধ না অবৈধ? আমার কাছে এটা সঠিক ভালোবাসা। এটা সঠিক। এখন এই তোমার কাছে এটা সঠিক, এখন তোমাকে বাসার জন্য শাস্তি দেওয়া আমার কাছে সঠিক। বিসমিল্লাহ। কেমন লাগে? ভালো লাগে এখন? আরে কথা বল, কেমন লাগে? কথা কস না কেন? কেমন লাগে? আমি তো শুধু ওর একটু ভালোবাসি, তার জন্য এত কিছু করার কোনো প্রয়োজন ছিল? কথা শুনতেছেন? আমি তো তুমি আরেকজন পুরুষের স্ত্রীর সাথে পরকীয়া করতেছো, আর পরকীয়ার শাস্তি কি বলো তো? পরকীয়ার শাস্তি কি? কঠিন শাস্তি হয়। মৃত্যুদণ্ড। কি? আরে কথা বল, কি? মৃত্যুদণ্ড। এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আজকে তোমাকে জন্য মৃত্যুদণ্ড দেওয়া হবে, বুঝছো? আমার মা বাবা কষ্ট পাইব। কার মা বাবা? আমার মা বাবা কষ্ট পেলে আসলি কেন? কষ্ট পেলে আসলি কেন? আরে কথা বল, কষ্ট পেলে আসলি কেন? ওরে আমি ভালোবাসি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ, গলা চাপে ধরি, বিসমিল্লাহ। আমি চলে যাব, আমি ওরা ধরবো না কখনো, আর ওর কাছে আসবো না। আমাকে ছাড়িয়ে দেন, ছাড়িয়ে দেন ওরে। ছেড়ে দিস, শুধু আর আসবে না? না, কারণ ভালোবাসা শেষ। আমার কষ্ট হচ্ছে। জোরে বল। আমার এখন কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে এই জন্য ভালোবাসা, তুমি না বলছো ভালোবাসার জন্য সবকিছু করতে পারবা? জি। তাহলে একটু মার খেতে পারবা না? ভালোবাসার জন্য অল্প একটু মার খেলে কি হয়? বিসমিল্লাহ। অল্প একটু মার খেলে কি হয়? কথা বল, কথা বল। আচ্ছা, আমি ভুল বুঝতে পারছি, আমার মাফ করে দেন। ভুল বুঝতে পারছো? জি মার খেয়া, জি। মার খেয়া তোমাকে ছাড়ার কোনো সুযোগ নাই, বুঝছো? ছেড়ে দাও, আমার মা তোমাকে- বাবা কষ্ট পাইব। তুমি যদি মা বাবারে ভয় পাও তাহলে আসছো কেন আরেকজনের কাছে? কেন আসছো? মা বাবার না জানে আসছি। মা বাবা না জানা আসছো, এই জন্য মিথ্যা কথা কস। আমাদের ধর্মে, ইসলাম ধর্মে মিথ্যা কথা বলা জায়েজ না। ইসলাম ধর্মে মিথ্যা কথা বলা জায়েজ নাই, ইসলাম ধর্মে আরেকজনের বোর কাছে আসাও জায়েজ নাই। এটা জায়েজ আছে? আপনি বুঝেন না কেন? ওর আগে তো আমি ওরে পছন্দ করলাম না। পছন্দ করলে কি হয়? আমার একটা মেয়েকে পছন্দ আছে, এখন তার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, এখন আমি ওই মেয়েটাকে কি ওই মেয়েটার কাছে যেতে পারবো? ওই মেয়ের সাথে থাকতে পারবো? না, তাহলে তুমি কিভাবে থাকবা? তুমি এটা বোঝো না? হেৎ, কথা কস না কা? এটা বুঝছ না? কথা কও, বুঝছ না? এটা বুঝছ না? কথা বল, এটা বুঝছ না? বুঝি। হ্যাঁ, এটা বুঝলে কেন আসছস? কেন আসলি? কেন আসলি? কথা বল, কেন আসলি? এই তেলটা দেন তো। আচার হ্যাঁ, সুদাও, ভালো লাগে? ভালো লাগে না? তো নাকটা খোলেন তো, শুধু নাকটা খোলেন, ব্যাস। মুখ লাগবে না, সুদাও। আচ্ছা, কেমন লাগে এখন? ভালো না। বলো না? দিদির কাছে আসছো যখন, তখন খুব মজা লাগছে না? তখন খুব মজা লাগছে? কথা কও, তখন মজা লাগছিল? জি। হ্যাঁ, ভালো লাগছিল। এখন ভালো লাগছিল, এখন ভালো লাগে না? জীবনে আড়াইবার দিদির কাছে? না জীবনে না। তোর বাবা আমরা ডাক দাও। বাবা আমার ডাক দিলে আমার শাস্তি দিব। হ্যাঁ, বাবা ডাক দাও, তোর বাবা ডাক দাও। তাহলে আমি তোমাকে ছাড়বো না। আমি কথা দিলাম, আমি আর না, আমি তোমার কথা বিশ্বাস করি না। তোমার বাবা যদি বলে তোমাকে ছেড়ে দিই তাহলে ছেড়ে দিব, আর যদি ছেড়ে দিতে না বলে তো তোমাকে বন্দি করে দিও অথবা জবাই দিয়ে দিব, বুঝছো? তোর বাবা ডাক দাও।
জলদি ডাক দাও, সময় কম। ডাক দিছ? জি আসছে। আসতেছে? আসতেছে? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি রহমান আপনার ছেলের নাম কি? হাসান। আপনি সত্য কথা বলতেছেন? জি। এখন হাসান আমার ভাব ধরতেছস? না হ্যাঁ, না। যদি মিথ্যা কথা বলেন তাহলে গলা চাপ পড়বে। মিথ্যা কথা বলে গলা চাপ পড়ুক। চাপ লাগে? না হ্যাঁ, না। চাপ লাগে না? গলা চাপ লাগে? না হ্যাঁ, না। আপনি হাসানের বাবা সত্যি? জি। আচ্ছা, আপনার ছেলে যে মেয়ের সাথে ডিস্টার্ব করে আপনারা জানেন? আমরা কিছুই জানি না। কিছু জানেন না? না। এখন ছেলে যে এভাবে তার সাথে ডিস্টার্ব করে একদিন ছিল, ওই জন্য কি করা দরকার? আমার ছেলে অপরাধ করছে, ওরা আমরাই শাস্তি দিব। আপনি ওনাকে দয়া করে একবার সুযোগ দিন। ঠিক আছে, আমি আপনার কথায় প্রথমবার সুযোগ দিব। কথা বলেন না। প্রথমবার আপনার কথা আমি সুযোগ দিব, কিন্তু আর একবার যদি সে কোনো প্রকার ডিস্টার্ব যদি সে করে, আমরা ওকে শাস্তি দিব। আর যদি পরবর্তী যদি কোনো প্রকার ডিস্টার্ব করে, তাহলে আমি কিন্তু আপনাকে আর ডাক দিব না, সরাসরি এখানে ডাইরেক্ট জবাব দিয়ে দিব। কথা বুঝতে পারছেন? জি আচ্ছা। মনে থাকবে তো? জি। আমি প্রথমবারের মতো আপনাকে এই বাচ্চারা আপনার কথা অনুযায়ী আপনার বাচ্চাকে ছেড়ে দিলাম মুসলমান হিসেবে। দ্বিতীয়বার ডিস্টার্ব করলে কিন্তু আমি কঠিন শাস্তি দিব তাকে। শাস্তি না, শুধু মেরে ফেলবো একদম। ও আর কখনোই ডিস্টার্ব করবে না। আমি ওকে ডিস্টার্ব করতে পারবে না, এবং ওর হাজবেন্ডের কিছু ক্ষতি করছে সেগুলো করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা। মনে থাকবে তো? জি। ঠিক আছে, আপনি সালাম দিয়ে তাহলে বিদায় হয়ে যান। আজকের মতো আমি আপনাকে ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়ে যাক, সমস্যা নেই। না, আপনার কোলো শোয়ান, ওদিকে শোয়ান, ওদিকে শোয়ান।